কেমন আছো বন্ধুরা? আজ তোমাদের নূতন গল্প শোনাব। চন্দ্রপুর গ্রামের ছোট্ট স্কুলটা সকালে কুয়াশায় ঢাকা। পাখির কিচিরমিচিরে মাঠ ভরে উঠছে। টুনি ও টুনা দুজনেই ক্লাস 5-এ পড়ে। টুনি শান্ত, পরিশ্রমী, আর টুনা দুষ্টু কিন্তু প্রাণবন্ত। সেদিন হেড স্যার সবাইকে ডেকে বললেন, শোনো বাচ্চারা, আগামী সপ্তাহে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মাঠ যেন এক মুহূর্তে উচ্ছ্বাসে ফেটে পড়ল। কেউ চিৎকার করছে, কেউ হাততালি দিচ্ছে। টুনি হাসল। টুনা, তুই কোন খেলায় অংশ নিবি? টুনা বলল, চামচে ডিম দৌড়ে আমি চ্যাম্পিয়ন হব। বাড়ি ফিরে তারা মাকে খবর দিল। মা হেসে বললেন, বাহ, কিন্তু জেতার আগে নিয়মিত অনুশীলন করতে হবে। সেই রাত থেকে দুজন শুরু করল প্রস্তুতি। টুনি সকালে দৌড়ায়, টুনা চামচে ডিম নিয়ে হাঁটে। একদিন টুনা অনুশীলনের সময় ডিম ফেলে দিল। টুনি হেসে বলল, তুই খেলায় নয়, রান্নাঘরে জিতবি। টুনা মাথা চুলকে বলল, পরের বার ঠিক ধরব। দিন কেটে যায়, প্রতিযোগিতার দিন ঘনিয়ে আসে। স্কুলের মাঠে সাজসজ্জা চলছে। রঙিন পতাকা লাগানো, টেবিল সাজানো। টুনি ফুলের মালা বানাচ্ছে, টুনা চেয়ার টানছে। রাতে তারা জানালার পাশে দাঁড়িয়ে তারার দিকে তাকিয়ে থাকে। টুনি বলে, আমি ভয় পাচ্ছি। টুনা হেসে বলে, ভয় না, আত্মবিশ্বাস। কাল দেখা যাবে কে আসল চ্যাম্পিয়ন। সকালে তাদের চোখে একটাই স্বপ্ন, জিততেই হবে, কিন্তু মন দিয়ে খেলতে হবে। সকালে সূর্য উঠেছে, বাতাসে উৎসবের গন্ধ। চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ আজ যেন নতুন রূপে সাজানো। রঙিন বেলুন, কাগজের ফুল, পতাকা, আর মাঝখানে বড় একটি ব্যানার লেখা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025। টুনি সকালে চুলে ফিতা বেঁধে স্কুলে এলো। তার গলায় ছোট্ট রঙিন আইডি কার্ড ঝুলছে। টুনা এসেছে একটু পরে, চুল এলোমেলো, হাতে চামচে ডিম, মুখে দুষ্টু হাসি। টুনি বলল, তুই এখনও অনুশীলন করছিস? টুনা উত্তর দিল, শেষ মুহূর্তেও চ্যাম্পিয়নরা থামে না। মাঠে ছাত্রছাত্রীদের ভিড়, শিক্ষকরা চেয়ার সাজাচ্ছেন, আর অভিভাবকেরা পাশের গাছের ছায়ায় বসে কথা বলছেন। হেড স্যার মাইকে বললেন, বাচ্চারা, সবাই মনোযোগ দাও। আজকের প্রতিযোগিতা শুরু হবে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। সারা মাঠে হাততালি পড়ে গেল। জাতীয় সঙ্গীত বাজল, আর বাতাসে কাগজের ফুল উড়ল। প্রথমে শুরু হল দৌড় প্রতিযোগিতা। টুনি মেয়েদের দৌড়ে নাম লিখিয়েছে। তার প্রতিদ্বন্দ্বী রিয়া, যে দৌড়ে খুব দ্রুত। টুনি নিজেকে বলল, ভয় পেলে হারব, বিশ্বাস রাখলে জিতব। শুরু হুইসেল বাজতেই সবাই ছুটল। টুনি মাঝামাঝি এগিয়ে গেল, কিন্তু শেষ মুহূর্তে পড়ে গেল। তবুও হাল ছাড়ল না, উঠে আবার দৌড় দিল। হাসি মুখে ফিনিশ লাইন পার করল। যদিও সে প্রথম হয়নি, সবাই হাততালি দিল তার সাহস দেখে। টুনা মিনওয়াইল প্রস্তুত তার চামচে ডিম দৌড়ের জন্য। সে মুখে চামচ ধরে মনোযোগ দিল। হুইসেল বাজতেই সবাই এগোচ্ছে ধীরে ধীরে। কেউ ডিম ফেলছে, কেউ হাসছে। টুনা ভারসাম্য রেখে একদম শেষ লাইন পর্যন্ত পৌঁছে গেল, ডিম না ফেলেই। সবাই চিৎকার করে উঠল, টুনা জিতেছে, টুনা জিতেছে। টুনি দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরল। বাহ, তুই পারছিস তো সত্যি। টুনা বলল, আমি তোকে কথা দিয়েছিলাম। তারপর হলো বেলুন ফাটানো, দড়ি টানাটানি, ঝুড়ি নিক্ষেপ, আর গানের প্রতিযোগিতা। মাঠের হাসির শব্দে ভরে গেল আকাশ। দুপুরের দিকে সবাই ক্লান্ত হয়ে ছায়ায় বসে খিচুড়ি খাচ্ছে। মা এসে টুনাটুনির মাথায় হাত রেখে বললেন, তোমরা জিতো বা হারো, মনের খেলাটা যেন কখনো না হারাও। টুনি চুপচাপ বলল, আজ হারলেও খারাপ লাগছে না, কারণ আমি হাল ছাড়িনি। টুনা মুখে হাসি রেখে বলল, আর আমি জিতেছি, কারণ তুই আমার পাশে ছিলি। দুজনের চোখে মিষ্টি আলো ঝলমল করছে। আজকের দিনটা শুধু প্রতিযোগিতা নয়, একসাথে বেড়ে ওঠার গল্প। সূর্য তখন মাথার উপরে, আকাশে হালকা মেঘ। সকালবেলার প্রতিযোগিতা শেষে এখন সবাই একটু বিশ্রাম নিচ্ছে। টুনি গাছের ছায়ায় বসে পানির বোতল থেকে চুমুক নিচ্ছে। টুনা পাশে বসে বলল, টুনি, দুপুরের দড়ি টানাটানিতে আমাদের ক্লাস জিতবে না হারবে বলো তো? টুনি হেসে বলল, জেতা হারার কথা না ভেবে সবাই মন দিয়ে টানবি, তাহলেই দেখা যাবে। স্কুলের মাইক থেকে স্যারের কণ্ঠ ভেসে এলো, পরবর্তী খেলা দড়ি টানা জানি, ক্লাস 5 বনাম ক্লাস 6। মাঠের মাঝখানে মোটা দড়ি পাতা হলো। দুই পাশে দুই দল সারি বেঁধে দাঁড়ালো। টুনা টোনাটুনি একই দলে, তাদের চোখে উত্তেজনা। হুইসেল বাজতেই সবাই একসাথে 1 2 3 বলে দড়ি টানতে লাগলো।
প্রথমে সিক্সের দল এগিয়ে যাচ্ছিল, কিন্তু টুনি চিৎকার করে বলল, সবাই একসাথে এখন টানো। টুনার হাত শক্ত হল, মাটিতে গোড়ালি গেথে টানতে লাগল সবাই। এক সময় হঠাৎ ঢপ! সিক্সের দল পড়ে গেল আর ফাইভের দল জয় পেল। চারদিক থেকে হাততালি, চিৎকার আর হাসির আওয়াজ উঠল। টুনি ক্লান্ত, কিন্তু খুশিতে চোখ ঝলমল করছে। টুনা হাসল, তুই না থাকলে আমরা পারতাম না। টুনি বলল, তুইও তো দারুণ খেলেছিস। এরপর হলো বেলুন ফাটানো খেলা। বাচ্চারা পিন হাতে বেলুন নিয়ে দৌড়াচ্ছে, কেউ ফাটাতে পারছে না, কেউ হেসে কুটি কুটি। টুনি ফিনিশ লাইন পার হয়ে শেষ মুহূর্তে নিজের বেলুন ফাটিয়ে দিল। সবাই হেসে উঠল। একপাশে তখন শুরু হলো গানের প্রতিযোগিতা। মাইকে ঘোষণা শোনা গেল, পরবর্তী অংশগ্রহণকারী টুনি ও টুনা যুগল পরিবেশনা। দুজনেই একটু ভয় পেয়েছিল, কিন্তু তারা আগে থেকে অনুশীলন করেছিল। টুনি ধীরে গান ধরল, সূর্যের আলোয় ভরে উঠুক মন, হাসির খেলায় ফুটুক প্রতিদিন। টুনা তার সঙ্গে তালে তালে গাইল, আর মাঠে একদম নীরবতা। গান শেষ হতেই সবাই হাততালি দিল। স্যার উঠে বললেন, এই দুজনের গলায় যেমন সুর আছে, তেমনি মনেও আছে একতা। বিকেল নেমে এলো, বাতাসে কাগজের ফুল উঠছে, সূর্যের আলো সোনালি হয়ে মাঠে পড়ছে। টুনি ক্লান্ত, কিন্তু তার মুখে হাসি। টুনা বলল, আজ সত্যি ভালো লাগছে। টুনি ধীরে বলল, আজ আমরা শুধু খেলিনি, একসাথে ছিলাম। তাদের মা দূর থেকে হাসি মুখে দেখছেন। এই দুজন ভাইবোন শুধু খেলায় নয়, জীবনের পাঠও শিখছে আজ। বিকেলের শেষ আলো ধীরে ধীরে মাঠের গাছের পাক দিয়ে ঢুকে পড়ছে। পাখিরা ফিরছে বাসায়, আর স্কুলের মাঠ এখনও সরগরম। সবাই অপেক্ষা করছে সবচেয়ে আনন্দের মুহূর্তটার জন্য, পুরস্কার বিতরণী অনুষ্ঠান। হেড স্যার মাইকে এসে হাসি মুখে বললেন, আজকের দিনটা ছিল সবার জন্য উৎসব। কেউ প্রথম হয়েছে, কেউ হয়নি, কিন্তু সবাই মন দিয়ে খেলেছে, এটাই আসল জয়। ছোট ছোট হাতে হাততালি পড়ে গেল। টুনি টুনার পাশে বসে আছে, দুজনেই উত্তেজনায় ভরা। স্যার নাম ডাকতে শুরু করলেন। চামচে ডিম দৌড়ে প্রথম স্থান পেয়েছে টুনা ইসলাম। মাঠে হাততালি আর চিৎকার, টুনা টুনা! টুনা উঠে গিয়ে গলায় মেডেল পড়ল, তার চোখে একরাশ গর্ব। টুনি হাসতে হাসতে বলল, দেখেছিস, আমার ভাই এখন চ্যাম্পিয়ন। টুনা গম্ভীর মুখে বলল, চ্যাম্পিয়ন হলে কি হবে, পরের বার তুইও জিতবি। তারপর ঘোষিত হল সাহসী অংশগ্রহণ পুরস্কার। এই পুরস্কারটি দেওয়া হচ্ছে টুনি ইসলামকে, যে পড়ে গিয়েও হাল না ছেড়ে ফিনিশ লাইন পার করেছে। মাঠে আবার হাততালি। টুনি উঠে গিয়ে পুরস্কার নিল, একটি বই, নাম সাহসের গল্প। টুনি সেটি বুকে জড়িয়ে ধরল। টুনা ফিসফিস করে বলল, দেখেছিস, আমার ভাই এখন চ্যাম্পিয়ন। টুনা গম্ভীর মুখে বলল, চ্যাম্পিয়ন হলে কি হবে, পরের বার তুইও জিতবি। তারপর ঘোষিত হল সাহসী অংশগ্রহণ পুরস্কার। এই পুরস্কারটি দেওয়া হচ্ছে টুনি ইসলামকে, যে পড়ে গিয়েও হাল না ছেড়ে ফিনিশ লাইন পার করেছে। মাঠে আবার হাততালি। টুনি উঠে গিয়ে পুরস্কার নিল, একটি বই, নাম সাহসের গল্প। টুনি সেটি বুকে জড়িয়ে ধরল। টুনা ফিসফিস করে বলল, দেখ, আমরা দুজনই জিতেছি, আলাদা পথে। তারপর হল দলগত প্রতিযোগিতার পুরস্কার। দড়ি টানাটানিতে তাদের ক্লাস 5 বিজয়ী। পুরো দলকে একসাথে ডেকে মিষ্টি দেওয়া হল। টুনি আর টুনা মিষ্টি মুখে হাসছে, একে অপরের গালে হালকা চিনি লেগে গেছে। মঞ্চের পাশে বসা তাদের মা চোখ মুছলেন চুপি চুপি। পাশের শিক্ষক বললেন, আপনার সন্তানরা সত্যি আদর্শ বাচ্চা। মা ধীরে বললেন, আমি শুধু শিখিয়েছি, সত্যি কথা বলো, মন দিয়ে চেষ্টা করো, বাকিটা আল্লাহ ঠিক করবেন। পুরস্কার শেষে শুরু হলো আনন্দের গান। সবাই মিলে একসাথে গাইল, খেলাধুলায় গড়ে মন, হাসিতে ভরে প্রতিক্ষণ, হারে জয়েতে নেই বিভেদ, বন্ধুত্বই আসল বন্ধন। সূর্য ধীরে লালচে হয়ে নামছে পশ্চিমে, মাঠে রঙিন ছায়া পড়ছে। টুনি টুনার পাশে দাঁড়িয়ে বলল, আজকের দিনটা মনে থাকবে সারা জীবন। টুনা উত্তর দিল, কারণ আজ আমরা বুঝেছি, জেতা মানে শুধু ট্রফি নয়, চেষ্টা করাই জেতা। বাড়ি ফেরার পথে টুনি হাতে তার পুরস্কার বইটা ধরেছিল। বাতাসে দোল খাচ্ছে গাছের পাতা, নদীর ধারে কাশফুল দোলছে।
টুনি বই খুলে প্রথম পাতায় লিখল, যে পড়ে গিয়েও উঠে দাঁড়ায় সেই আসল বিজয়ী। টুনা পাশে হাঁটতে হাঁটতে বলল, তুই জানিস আজ আমি তোর জন্য বেশি খুশি। টুনি অবাক হয়ে বলল, আমার জন্য? টুনা মাথা নেড়ে বলল, তুই না থাকলে আমি এমন মন নিয়ে খেলতে পারতাম না। বাড়ি পৌঁছে মা তাদের সামনে চা আর মুড়ি রাখলেন। মা বললেন, তোমরা আজ শুধু জেতনি, ভালো মানুষ হবার এক ধাপ এগিয়েছ। টুনি ও টুনা একসাথে বলল, মা, আমরা প্রতিদিনই নতুন কিছু শিখব। রাতে জানলার পাশে চাঁদের আলোয় তারা বসেছিল। মাঠের হাসির শব্দ যেন এখনও বাতাসে ভাসছে। টুনি ফিসফিস করে বলল, আজ আমার সবচেয়ে ভালো লেগেছে যখন সবাই হাততালি দিয়েছিল। টুনা হাসল, আমার সবচেয়ে ভালো লেগেছে তুই হাসছিলি যখন। চাঁদের আলোয় তাদের মুখে ঝিলিক পড়ছে, যেন তারা দুজনেই নিজের ভেতরে নতুন আলো জ্বালিয়েছে। এই দিনটা ছিল শুধু খেলাধুলার দিন নয়, একটা শিক্ষা, এক টুকরো বন্ধুত্ব, এক টুকরো সাহসের গল্প। জয় মানে শুধু পদক নয়, হৃদয়ের ভেতর যে আনন্দ, যে ভালোবাসা আর যে সাহস, তাই আসল বিজয়। এখানে গল্প শেষ হলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের এপিসোডে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।